সামনে যতই মাছ মাংস রাখা হোক না কেন, এরকম যদি একটা মজাদার ভর্তা রাখা হয় মাছ মাংস বাদে, মনে হয় যারা ভর্তা লাভার আছে তারা প্রথমেই ওই ভর্তাটা দিয়েই খাওয়া শুরু করবে। আমি জানি না আমার মতো কে কে আছো, আর যদি থাকো তো কমেন্ট সেকশনে জানাবা যে তোমরাও আমার মতো এরকম করো কি না। তো প্রথমে চলো, আমি ভাবলাম এত মজাদার একটা ভর্তা তোমাদের সাথে তো শেয়ার করাই যেতে পারে। আর আমি বেশি সাজেস্ট করব যে তোমরা একবার হলেও ভাই, একবার হলেও এই লাল ভর্তাটা মরিচের ট্রাই করবা। এটা খাওয়ার ব্যাপারে যদি বলি, এটা যতটা মজা আমি তোমাদেরকে এই জায়গায় বুঝাতে পারতেছি কিনা আমি জানি না। একবার হলেও ট্রাই করবা তোমরা এই ভর্তাটা। তো আমি বলে দিই এই জায়গায় কী নিছি। আমি এই জায়গায় শুকনা মরিচ নিছি, আলাদা বেটে নিছি। তারপর এই জায়গায় হচ্ছে পেঁয়াজ আর রসুন, আমি অল্প একটা পেঁয়াজ নিছি আর দুইটা রসুনের মতো বেটে নিছি। তারপর চেপা শুটকি, 3টা চেপা শুটকি নিয়ে নিছি। যেহেতু এই ভর্তাটা একটু সময় নিয়ে বেশি ভাজা ভাজা করার প্রয়োজন হয়, তাই জন্য আমি একটা রেগুলার পেন নিয়ে নিছি। আর এর মধ্যে এখন এখন তোমরা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে দিবা। আর এই ভর্তাটা তুমি কমসে কম 7 দিন রেখে তারপর খেতে পারবা, নষ্ট হবে না, যেহেতু এটা আমরা তেলের মধ্যে রান্না করতেছি এর জন্য। তো এখন আমি পেঁয়াজ দিয়ে দিছি, পেঁয়াজটা এখন ব্রাউন টাইপের করে নিব, বেশিও ভাজা করা যাবে না পেঁয়াজটা। পেঁয়াজটা দেওয়ার কারণ হচ্ছে ঝালের পরিমাণটা একটু কমানো। তো এই জায়গায় পেঁয়াজটা যখন ব্রাউন টাইপের হয়ে আসবে তখন আমি সাইডে পেঁয়াজগুলো সরিয়ে দেব। এখন এটা হচ্ছে যে লাল মরিচটা আমি ভেজে রাখছিলাম, ওই লাল মরিচটা এখন এইটার সাথে একদম ভাজা ভাজা করে নিতেছি। লাল মরিচটা ভাজা ভাজার সময় দেখবে একটা অনেক সুন্দর স্মেল বের হয়। তারপর এর মধ্যে হচ্ছে আমি যে রসুন আর একটা পেঁয়াজ বেটে রাখছিলাম ওইটা দিয়ে দিতেছি। আর এই ভর্তাটার যেহেতু আমি এক পাতাই বাড়ছি, এর জন্য কালারগুলো সব এক হয়ে গেছে। তো এই জায়গায় এখন ভালোভাবে ভাজা ভাজা করে নিতেছি। যেহেতু এই জায়গায় একটু পানির পরিমাণ আছে, দরকার আছে, তার জন্য আমি একটু যে পাটা ধুয়ে যে শুটকির পানিটা উঠছিল ওইটা দিয়ে দিছি। তারপরও যেই শুটকি বাড়ছিলাম, চ্যাপা মাছের শুটকি, এখন ওইটা দিয়ে দিতেছি। এই শুটকি আর মরিচের কম্বিনেশনে ভাই এই ভর্তাটা এত বেশি মজার। আর এই ভর্তাটা কে কে খাইছো অবশ্যই জানাবা, আর এটার টেস্টও তো তোমরা জানো যদি খেয়ে থাকো। তারপর এর মধ্যে লবণ দিয়ে দিতেছি আমি 2 টেবিল চামচ পরিমাণ। লবণের পরিমাণটা একদম পারফেক্ট রাখার চেষ্টা করবা। লবণের পরিমাণটা যদি পারফেক্ট থাকে তাহলে তোমাদের ভর্তা এমনিতেই মজা হয়ে যাবে। এখন এটাকে ভাজা ভাজা করার জন্য আমি একটু পরিমাণ পানি দিয়ে দিছি। এটা ততক্ষণ পর্যন্ত ভাজা ভাজা করবা যতক্ষণ পর্যন্ত এই যে এই পানিটা যে দিছি এটা না শুকিয়ে উপরে তেল চলে আসে। যদি উপরে তেল চলে আসে তখনই বুঝবা তোমার ভর্তাটা কমপ্লিট। যে ক্লিপটা আমি নিতে ভুলে গেছি। তো খাওয়ার জন্য আমি দ্বিতীয় একটা ভর্তা বানাইছিলাম, চলো তোমাদের সাথে এটাও বলি। এই পাতাটা দেখতেছো, এই পাতাটা আমাদের এই জায়গায় ক্যালাকোস পাতা বলা হয়, আমি জানি না তোমাদের ওই জায়গায় কোথায় কি বলে। আর যদি অন্য কিছু বলে তাহলেও জানাবা। তো এই জায়গায় আমি ভর্তাটা করার জন্য দিয়ে দিছি একটা রসুন, অনেকগুলা কাঁচামরিচ এবং 2-3টা পেঁয়াজ এভাবে কুচি কুচি করে আমি দিয়ে দিছি। এখন এটা মধ্যে চুলায় বসিয়ে দিছি। এখন এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ আমি লবণ দিয়ে দিতেছি। এটার মধ্যে যখন একটু বলক উঠে আসবে এবং এগুলাকে একটু একটু সিদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে পাতাগুলো দিয়ে দিব। পাতাগুলো ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে রাখছিলাম, পাতাগুলো দিয়ে দিব। তারপর দেওয়ার পর একটু নাড়াচাড়া করে তারপরে একটু ঢেকে রাখবো। আর মনে রাখবা এই পাতাটা একবারে বেশিক্ষণ ঢেকে রাখা যাবে না, কারণ যদি বেশিক্ষণ ঢেকে রাখা হয় তাহলে দেখবা পাতাগুলো একটু লালচে টাইপের হয়ে গেতেছে, এর মধ্যে ভর্তার যে ফ্লেভারটা ওইটাও নষ্ট হয়ে যাবে। তো একদম এই যে দেখো আমার ভর্তাটা একদম সবুজ টাইপের হয়ে আসছে পানিগুলো শুকানোর পর। তোমরা কি করবা এই সময় না একটু তেল দিয়ে না ভালোভাবে এই যে নাড়াচাড়া করে নিবা, তাহলে ভর্তাটা আরও বেশি মজার হবে। এই জায়গায় আমি একটু তেল ইউজ করছিলাম। আর আমি এর সাথে খাওয়ার জন্য রান্না করছিলাম ভাকা। আর ভাকা আর ভর্তা একসাথে অনেক বেশি মজার হয় খেতে। আমার মনে হয় সবাই এই খাবারটা পছন্দ করে। তো আমি রান্না করে নিছি এই জায়গায়। তারপরে যে দেখতেই পাচ্ছ আমাদের ভর্তাটা কমপ্লিট। আমি মরিচের ভর্তার লাস্টের ক্লিপটা নিতে ভুলে গেছি।
তারপর এই যে দেখো আমি এখন খাওয়া শুরু করে দিছি। এটা হচ্ছে আমি রাতে খাইছি। আর এটা এত বেশি মজার হয়েছে আমি তোমাদেরকে কি বলবো। আর এই খাবারটা তো অনেকেরই পছন্দের খাবার আমার মনে হয়। সাথে আলু ভর্তাও ছিল, যেটা আমি দেখাইনি কারণ আমি এই দুই পদেরই ভর্তা বানাইছি, তোমাদের এই দুই রকমেরই ভর্তা দেখালাম। আর অবশ্যই কমেন্ট করে জানাবা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখবা। থ্যাংক ইউ।